অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো খুব স্বাভাবিক। আমরা সব ধরনের স্ট্রাগল বা অবস্ট্যাকলস সম্পর্কে আমাদের ধারণা নেই। প্রদর্শিত হয়ে গেল আলোচিত অভিনেত্রী রুনা খান অভিনীত চলচ্চিত্র নীলপদ্ম। এশিয়ার অন্যতম ও বৃহৎ পতিতালয় কর্মীদের জীবন ও সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্র ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্যানোরামা বিভাগে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনী শেষে কে কি বললেন চলুন জানি। যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? এই উন্নয়নশীল দেশগুলোতে এখনও পিছিয়ে পড়া, অবহেলিত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে। তার মধ্যে আপনারা জানেন এই দৌলতদিয়া হচ্ছে এই এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী। আমি যখন গবেষণা করেছি, এক একটা কর্মীর এক এক ধরনের গল্প উঠে এসেছে। অনেক বড় একটা মেসেজ এখানে দেওয়া হয়েছে। সো আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন। অনেক ধুমধারাক্কা নাচ গানের সিনেমা, সেগুলোরও দরকার আছে অবভিয়াসলি, আমরা সেগুলো দেখে থাকি, কিন্তু পাশাপাশি এমনও কাজ আমাদের দেখা উচিত যেগুলো বিবেককে নাড়া দেয়, যেগুলো আমাদের মধ্যে কিছু বিবেক আরও তৈরি করে। ওই যেটা বললাম যে আমরা তো অনেক ব্লেসড, আমরা সব ধরনের স্ট্রাগল বা অবস্ট্যাকলস সম্পর্কে আমাদের ধারণা নেই। তো এই চলচ্চিত্রগুলো হচ্ছে সেই সব মানুষদের জীবনের সংগ্রাম সম্পর্কে জানান যায় আমাদেরকে, এবং আমরা হয়তো বা এর থেকে আরও সচেতন হতে পারবো এই ধরনের সিনেমা দেখার মাধ্যমে। প্রথমত আসলে এই ছবিটার মধ্যে একটা অনেক বড় বার্তা আছে, হিউম্যানিটির বার্তা আছে, মানবিকতার বার্তা আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার বাইরেও আরেকটা বিষয় বলবো যে আসলে অনেক রকমের ছবি হচ্ছে, অনেক ধরনের ছবি, এবং আমাদের এই দেশীয় জায়গা থেকে, আমাদের এই মাটির জায়গা থেকে এমন অনেক রকমের গল্প বলার জায়গা, অনেক রকমের উপস্থাপন, বিশেষ করে নির্মাতাদের এবং আমাদের টেকনিশিয়ানস যারা, তারা যে আসলে অনেক রকমের কাজ করছে, অনেক এক্সপেরিমেন্টাল কাজ করছে, এই কাজগুলোর সাথে পরিচিত হওয়া যাবে না যদি আসলে এই ছবিগুলো আমরা না দেখি। আমি সেজন্যই বলবো যে কারোর আসলে খারাপ লাগবে না, এসে দেখলে একটা সুন্দর সময় যাবে। তো দর্শক যারা আছেন তারা সবাই আসবেন এবং প্লিজ দেখবেন ছবি। সোজা করে বললে, আমরা যে পেশাজীবী মানুষ আছি না কেন, সে মানুষ চাইলে, ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি, তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা প্রফেশনে, যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো খুব স্বাভাবিক। কিন্তু যে একজন যৌনকর্মী, সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আমি যখন ইন্টারভিউ করি পার্সোনালি, দেখা গেছে সত্যি বিয়ে করে চলে গেছে, কারোর সাথে তার একটা কেমিস্ট্রি হয়ে গেছে, সে হিউম্যান বিং হতে পারে, কিন্তু আমাকে বলেছে ভাইয়া আমি 3 মাস থাকতে পারিনি। কোনো না কোনোভাবে জানতে পেরেছে আমি পাড়ার মেয়ে, ওরা পাড়া বলে, যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে, তখনই সে আসলে শি হ্যাজ বিন কিকড আউট। সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল, কিন্তু পরিবার, সমাজ তাকে আসলে জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। তখন থেকেই আসলে আমার এই কাজটা মাথায় স্ট্রাইক করে। এরকম আরও অনেকগুলো ঘটনাই আছে, আপনারা দেখলে হয়তো বুঝবেন, ওই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, ওরা আমাকে এমন বলেছে যে আমাদের ভাই কোনো জাত নাই, ধর্ম নাই, পরিচয় নাই। ওরা হয়তো ওইভাবে বলেছে, বাট দ্যাট ওয়াজ মাই স্ট্রাইকিং কোশ্চিন। আসলেই তো তাই। ডু দি সেক্স ওয়ার্কার্স হ্যাভ এনি কাইন্ড অফ সোশ্যাল আইডেন্টিটি? ইন টার্মস অফ সাউথ এশিয়ান কনটেক্সটে আমাদের এদিকে জায়গায় আছে। হ্যাঁ, সো এদের রিচুয়ালসের জায়গায় দেখা গেছে দাফন কৃত্য, সেটা হিন্দু হোক আর যেই হোক, ওদের প্রপারলি ধর্মীয় জায়গা, ওই অনুভূতি জায়গা থেকেও প্রপারলি কৃত্য অনুষ্ঠানটা হয় না, পায় না। অনেক আগে দেখা গেছে, আমি শুনেছি তাদের কাছ থেকে, কেউ মারা গেলে
যখন মারা যায় তখন তাকে নদীতে ফেলে দেয়, যেটা আমি আমার শর্ট ফিল্মে আগে দেখিয়েছি। এখন থ্যাঙ্কস টু গভর্নমেন্ট তাদেরকে একটি জায়গা বরাদ্দ দিয়েছে যেখানে তাদেরকে আসলে কবর দেয়, কিন্তু সেটাও দেখা গেছে কবরটা আসলে প্রপারলি দেয় না। ওরা বলেছে ওদের জায়গা থেকে যে একরকম কোনো রকম পুঁতে দেয়, হোয়াট এভার। সো আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে কথা বলা আমাকে বলেছে, আরও একটি জিনিস শেয়ার করতে চাই। এক মেয়ের সাথে আমার কথা হয়েছে, সেই মেয়েটি কীভাবে কষ্ট মষ্ট করে একটা এনআইডি কাজ করে সে একটি গার্মেন্টসে কাজ নিয়েছিল, এবং ওইখানেও কোনো না কোনোভাবে জানতে পেরেছে ওই মেয়েটি যে সে পাড়ার মেয়ে, সে আসলে ওখানে কাজ করতে পারে না। হ্যাঁ, আপনারা চলচ্চিত্রটা দেখেন। আমি আসলে কি বলতে চেয়েছি, আমার একটি বক্তব্য যে আমরা উন্নয়নের যাত্রায় যতই আগায় যাই না কেন, কিন্তু আমাদের যদি কিছু জনগোষ্ঠী পিছিয়ে পড়ে, কিছু জনগোষ্ঠী যদি সুবিধা বঞ্চিত থেকে যায়, অধিকার বঞ্চিত থেকে যায়, তাহলে সামগ্রিক উন্নয়নটা হবে না।